হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক দিন ধরে ভাবছিলাম একটু কাবুলি ছোলা বানাবো, তাই আজ তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। আমি বেশ কিছুটা পরিমাণ কাবুলি ছোলা, ছোটো বাটি 2 বাটির মতো কাবুলি ছোলা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি কিছু কিছু মশলা, যেগুলো আমি রেসিপিটা করার সময় এক এক করে তোমাদের বলে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল এভাবে দিয়ে দিলাম। আর এরপর সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি কিছু মশলা ফোড়নে দিয়ে দেব। তো গোটা তেজপাতা, 2টো বড় শুকনো লঙ্কা, 4-5টা এলাচগুলোর মুখটা একটু ফাটিয়েই দিও তোমরা। আর কিছুটা পরিমাণ সাদা জিরে, দারচিনি সব দিয়ে আমি একটা ফোড়নটা দিয়ে দিলাম। তো দেখো, ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি এবার যে দেবো কুচনো পেঁয়াজ। দেখো, 1 বাটির মতো কুচনো পেঁয়াজ ছিল, অর্থাৎ বড় সাইজের 2টো পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে রেখেছিলাম। আর তোমরা ঠিক যতটা পরিমাণ বানাবে ঠিক সেই আন্দাজেই পেঁয়াজটা নিও এবং অন্যান্য মশলাগুলোকেও নিও। তো এইভাবে যখন পেঁয়াজটা প্রায় লাল লাল মতো হয়ে আসবে বাদামি রঙের, তখন আমি যেটা দিচ্ছি, দেখো, এটা হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতো আদা আর 10-12টা রসুন তো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি মিশিয়ে দেওয়ার পর আবারও 3-4 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করলাম। তো এরপর আমি দেবো 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। এরপর দেব একই পরিমাপের ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার আমি আবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তোমরা এই সময় অল্প একটু জলও দিয়ে দিতে পারো, আমি সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করলাম। তো তোমরা সামান্য একটু জল দিয়ে নেবে। দিয়ে এবার যখন পেঁয়াজটা বেশ সিদ্ধ হয়ে আসবে, একটু জল ছাড়বে, আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা না রান্নায় একটা সুন্দর রং নিয়ে আসে, কালারটা খুব সুন্দর হয়, তোমরা জানো, তাই আমি একটু বেশি করেই দিলাম। এই রেসিপিটাতে কালারটাও সুন্দর লাগবে আর ঝালও তেমন থাকে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার আবার আমি মশলাটাকে নাড়াচাড়া করে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। একসাথে সুন্দরভাবে মিশিয়ে আসলে পর দেখো, আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে যখন মশলাটা প্রায় মিশে আসছে, আমি দিয়ে দিলাম কাজু এবং 4 মগজ বাটা। কিছুটা পরিমাণ 4 মগজ আর প্রায় 4-5টা মতো কাজু আমি মিক্সিতে একটু পেস্ট করে রেখেছিলাম। কাজুগুলো সম্পূর্ণ পেস্ট করিনি, একটু গোটা গোটা মতো থাকলে এই রেসিপিটাতে খাওয়ার সময় মুখে পড়ে, ভালোই লাগে। তো তোমরা চাইলে সম্পূর্ণ একটা মিহি পেস্ট তৈরি করে দিতে পারো। দেখো, মশলা থেকে উপরে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। এরপর যে মেইন জিনিসটা, যার দরুন এটার আমি নাম দিয়েছি দই কাবুলি, সেই দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, টক দই ফেটিয়ে রেখেছিলাম সে আগে থেকে, সেই দইটা আমি এর সঙ্গে আরেকটু ফেটিয়ে মিশিয়ে দিলাম। এখানে দইয়ের পরিমাণটা একটু বেশিও তোমরা দিতে পারো। দইটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখো, সুন্দর একটা মশলার রং এসেছে এবং গন্ধটাও খুব সুন্দর আসছে বন্ধুরা। তো তোমরা বানাবে যখন বুঝতে পারবে। তো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এইবার দেখো, যে ছোলাটা ছিল, ছোলাটা আমি হাত দিয়ে ভেঙে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো সারা রাত জলে ভিজিয়ে রাখার পর 4 থেকে 5টা প্রেশারে সিটি দিয়ে নিলেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো ছোলাটা মিশিয়ে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে নেব এবং 3-4 মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো, পুরো মশলাটা ছোলার গায়ে মিশে গেছে আর একটা খুব সুন্দর গন্ধও আসছে। আমি কিছুটা পরিমাণ গরম জল আগে থেকে করে রেখেছিলাম, এই বড় কাপের 1 কাপ মতো, এবং তার থেকে আমি কিছুটা পরিমাণ জল এখানে এটাতে মিশিয়ে দিলাম। পুরো জলটা দিইনি, কারণ আমি বেশি গ্রেভি রাখবো না। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খুব ভালো খেতে লাগে। এমনিও তোমরা শুধু খেতে পারো এটাকে।
তো এবার ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট কিংবা 6-7 মিনিটও হতে পারে তোমরা এভাবে সিদ্ধ করে নেবে নাড়াচাড়া দিয়ে। সম্পূর্ণ দেওয়ার সিদ্ধটা যখন ভালোভাবে পুরো মশলাটা মিশে আসলো তখন আমি আবার দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর তারপরে এই দেখো এটা দিচ্ছি হচ্ছে ধনে পাতা কুচোনো, উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা দিলে সুন্দর একটা গন্ধ আসে, এমনিতেও খুব সুন্দর গন্ধ আসছে। তো ধনে পাতা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে দেবো। পুরো আমাদের দই কাবলি রেডি, আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি বন্ধুরা, দেখো। আর আমি এবার একটা জিনিস দেবো, সেটা হলো ঘি। ঘি দেওয়ার ফলে না যে কোনো রান্নার শেষে একটা বেশ সুন্দর, কিছু কিছু রান্না, সব রান্নাতে নয়, খুব সুন্দর একটা গন্ধ আসে, স্বাদও তো ভালো হয়ই। তো সম্পূর্ণ দই কাবুলি পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। আমি এই পরিমাণ ঝোলটা রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো। তো দেখো সম্পূর্ণ রেডি, উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এইভাবে সাজিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজিও। আর এই রেসিপিটার সাথে যে কোনো রকম বললাম, রুটি পরোটা লুচি ভালো লাগে। তো আমি কটা আটার লুচি বানিয়ে নিয়েছিলাম, ময়দাটাকে একটু অ্যাভয়েড করি বলে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো এই লুচি দিয়ে একটুখানি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, আর খেয়েও বুঝতে পারবো। তোমাদের তো স্বাদটা বোঝাতে পারবো না, বাট তোমরা আশা করি বুঝতে পারবে যখন নিজেরা বানাবে। একবার অন্তত দই কাবলিটা বানিয়ে ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট, শেয়ার আর লাইক করে আমার পাশে থেকো বন্ধুরা। আর তোমাদের আশা করি আজকে রেসিপিটা সত্যি ভালো লেগেছে, আর যদি না লাগে সেটাও জানিও কমেন্টের মধ্যে দিয়ে। আর আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই।